নমস্কার। আজকের এই ভিডিওতে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দেনা পাওনা ছোট গল্পটি সম্পর্কে দু চার কথা বলবো। আসুন তাহলে শুরু করা যাক। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা জনপ্রিয় ছোট গল্প হলো দেনা পাওনা। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র হলেন নিরুপমা মিত্র। নিরুপমার বাপের নাম রামসুন্দর মিত্র। নিরুপমার বিয়ে দেওয়া হয়েছিল এক অভিজাত রায়বাহাদুরের বাড়িতে। এই বিয়েতে রায়বাহাদুর পণ হিসেবে দাবি করেছিলেন 10,000 টাকা, কিন্তু নিরুপমার বাবা রামসুন্দর মিত্র পণের 10,000 টাকা মেটাতে পারেননি, আর তার জন্যই শ্বশুরবাড়িতে নিরুপমাকে অনেক লাঞ্ছনা গঞ্জনা অপমান সহ্য করতে হতো। এই গল্পের শেষে নিরুপমা মারা যায় এবং নিরুপমার অন্ত্যেষ্টিক্রিয়া খুব ধুমধামের সঙ্গে করা হয়। এই গল্পটি পড়ে আমরা যা বুঝতে পারি তা হলো যে শ্বশুরবাড়িতে নিরুপমার যাবতীয় দুঃখ দুর্দশার জন্য দায়ী হলেন তার বাবা রামসুন্দর মিত্র নিজেই। কারণ সম্পর্ক হয় সমানে সমানে, সেটা রামসুন্দরের বোঝা উচিত ছিল। গরিব হয়ে কেন তিনি তার একমাত্র কন্যার বিবাহ অভিজাত রায়বাহাদুরের বাড়িতে দিতে গেলেন? সেটা তার মারাত্মক ভুল হয়েছিল। সম্পর্ক হয় সমানে সমানে।